সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার লাফটার ফ্যামিলি। তো আজকে দেখো সবাই আমরা কোথায় চলে এসেছি। সো আমরা এখন চলে এসেছি শিয়ালদাতে। আমরা এখন যাব দার্জিলিং মেলে, আমাদের ড্রিম ডেস্টিনেশন। আমরা ভীষণ এক্সাইটেড এই ট্যুরটার জন্য। ঠিক একটা বছর থেকে আমরা এই জন্য প্ল্যানিং করছি। তো আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এখন বাজে কিন্তু প্রায় 10টা। দেখো কত লোক। এটা হচ্ছে আমাদের হাই গাইস। তো বড় ট্রেন, তাও আমাদের জায়গা হয়নি। সো আজকে হচ্ছে আমাদের যিশু পুজো। সো গুড মর্নিং গাইস, ফাইনালি আমরা প্রায় চলে এসেছি। আর এখানে আমরা খাচ্ছি কফি। তো হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি এনজিপি স্টেশনে। আমাদের ট্রেনটা অনেকটাই লেট করে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, ভেরি ভেরি গুড মর্নিং। আমরা NGP চলে এসেছি এনজিপিতে। এবার আমরা যাব, আমরা খুবই এক্সাইটেড রয়েছি। আমরা এখন চলে এসেছি কিরনি বাজারে। 12:15 আমরা ব্রেকফাস্ট করবো। কিছু করার নেই, আমাদের আসলে ট্রেনটা লেট ছিল, যার কারণে কিন্তু আমাদের টাইমটা একটু ম্যানেজমেন্ট করতে প্রবলেম হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু এখন খাবারটা চলে এসেছে। আর আমরা অর্ডার দিয়েছিলাম আলু পরোটা 3 জনের জন্য। অন্যের জন্য রয়েছে ম্যাগি আছে। আমরা এখন রংপুরে চলে এসেছি, রংপুর ক্রসিংয়ে। রংপুরে এখানে ভিউটা জাস্ট অসাধারণ, তোমরা দেখো। এটা রয়েছে গাঞ্জু লামাদার। আমরা এখন গাঞ্জু লামাদার ক্রস করছি। সো ফাইনালি গাইস, আমরা কিন্তু এখন হোটেলের দিকে চলে যাচ্ছি। হোটেলে চলে এসেছি। আর এই মুহূর্তে জাস্ট আমরা ট্যাক্সি থেকে নামলাম। খুব উঁচু নিচু রাস্তা। অর্ণব সাবধানে, অর্ণব আসছে দেখো ব্যাঙের মতো। আমাদের কিন্তু খাবারটা চলে এসছে। আর তোমাদেরকে চলো দেখাই কি কি দিয়েছে আমাদের। সো এখানে আমাদের রয়েছে প্লেন রাইস রয়েছে, সাথে একটা ভাজা রয়েছে। আর এখানে একটা সবজি দিয়েছে। মাছটা কিন্তু খুব সুন্দর দিয়েছে। এখানে পেটির পিস আমাদের পিয়াকে দিয়ে দেবো। আর দাগাগুলো আমরাই খাবো। ঠিক আছে, চলো আমরা খাই। আমরা 1 বছর আগে কিন্তু আমরা দার্জিলিং ঘুরতে গেছিলাম। এই খাবার নিয়ে আমরা যা কষ্ট পেয়েছি, বাট এই মুহূর্তে আমরা যে মাছ আর তরকারির ভাত খাচ্ছি, যা সুখ পাচ্ছি, এই সুখ কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। এই মাছটাকে আমি মাছ অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেবো। এই মাছটাই কিন্তু আমরা মাছ ম্যানের অ্যাওয়ার্ড দিচ্ছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি গ্যাংটকের এনজি মলের দিকে। সোফিয়া, ঠান্ডা কেমন লাগছে? দারুণ ঠান্ডা। আমাদের সামনে রয়েছে কিন্তু পুলিশ হেডকোয়ার্টার। এগুলো কিন্তু এই গোয়ারদের মতো ইলিগাল পার্সেন্টের জন্য বানানো হয়েছে। আমি এখন সাগরের কাছে গিয়ে ফটো তুলবো, চল। তো দেখতেই পাচ্ছ খুবই দারুণ লাগছে আর খুব কিউট লাগছে। তো গাইস, চলে এসেছি, আমরা যাচ্ছি এখন মার্কেটে। চলো চলো আমরা এবার শপিং এ যাচ্ছি। ঠিক আছে, শপিং আমরা কি কি করলাম তোমাদেরকে পরে দেখাবো। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি এমজি মার্কেট। আর তোমরা জাস্ট ভিউটা দেখো, খুব সুন্দর করে সাজিয়েছে। 25 ডিসেম্বরের সময় যারা আসবে তারা তো এই ভিউটা দেখতে পাবেই। আর বাকি তোরা কিরা কেমন লাগছে? অসাধারণ। এখানে ডেকোরেশন দেখে আমার তো পুরো ফ্যান হয়ে যাচ্ছে। খুবই সুন্দর। এই সময় আসলে তোমরা সবাই এরকম ডেকোরেশন দেখতে পাবে। দেখো আমরা এখন কোথায় এসেছি, সামনে মনে হচ্ছে লালবাজার। তো এটা হচ্ছে সেই লালবাজার যেটা হচ্ছে আমাদের গ্যাংটকে কিন্তু এমজি মলের পরে রয়েছে। সো ফাইনালি আমাদের এখন শপিংটা শেষ হয়েছে। প্রায় 4.5 ঘন্টা ধরে আমরা শপিং করার পর এখন আমরা ফিরছি। আমি হাঁপিয়ে গেছি, আমি পাচ্ছি না। কার শপিং হয়েছে সবাই ব্যাগ রিজার্ভ করে নিয়েছে, কার কোনটা ব্যাগ। সো ফাইনালি আমরা কি কি শপিং করলাম গাইস তোমাদেরকে দেখাবো। সবাই একসাথে উঁচু করো। তো আমরা এখন বাই বাই গ্যাংটক করে দিচ্ছি, কারণ আমরা এখানে আর থাকবো না। কালকে আমরা কিন্তু সিমলা থেকে। আরে বোতলটাকে রাখো না ভাই, একটা ব্লগ বানাচ্ছি, ব্লগটাকে নষ্ট করো না, ঠিক আছে? তো যাই হোক, এদের ব্লগার পিপল আর ব্লগার পিপলদের আমরা সাইড করছি আর সাথে হাইডও করছি। সো হ্যালো গাইস, গুড মর্নিং। টুডে ইজ 27 ডিসেম্বর। সো দেখো তোমরা, প্রিয়া একটা ব্লগ বানাবে বলছিল, বাট আমি একটু ভুল করে অন্য জায়গায় চলে গেছি। তো কি করবো বলো, রেগে গেছি। প্রিয়া তুই কি ব্লগ বানাবি না? না, বানাবো। দেখো বন্ধুরা,
পিয়া কিন্তু ব্লগ বানাবে না বলছে, বাট এগুলো জানি আমি কিছুক্ষণের জন্য নাটকই চলবে। তারপরে যখন আমরা একটু বাইরে যাবো তখন বলবে আমাকে ব্লগে নেই এরকম নাটক চলবে। আমরা কিন্তু এখন খেতে চলে এসেছি, আমাদের সাথে রয়েছে গৌরব। সকালবেলা উঠে স্নান করেছি তো পুরো বরফ জলে স্নান করছি, কাঁপতে কাঁপতে তো বড় আমাদের সবকিছু জমে গেছে। স্টিল কিন্তু এখানে 10 ডিগ্রি টেম্পারেচার ঠান্ডাটা রয়েছে, কিন্তু আমরা স্নানটা করে নিয়েছি, জানি না আমরা কতক্ষণ টিকে থাকবো। তো গাইস আমরা যেহেতু রিলস পোস্ট করব তার জন্য এখন এখানে প্র্যাকটিস করা হচ্ছে। ও ফাইনালি কিন্তু আমাদের সকালে ব্রেকফাস্টটা চলে এসেছে। এখানে রাজি যেটা সভা বরাবরই ফুটো করে দিচ্ছে। তো পাশে পিয়া বসে রয়েছে। পিয়া ব্রেকফাস্টটা কেমন? ও বলছে অয়েলি বাট এগুলো একটা ন্যাকামো, জাস্ট টেস্টি কিন্তু খুব ভালো আমি যা মনে হচ্ছে। তো আমরা কিন্তু এখন উনো খেলছিলাম সবাই মিলে বসে। অন্যের কাছে জাস্ট একটা কার্ড ছিল, ঠিক আছে, ওকে আমরা স্ক্যাম করে বা স্কিম করে যাই বলো। এরা হচ্ছে লক্ষ্মী চিকেন ফান্ডের মালিক। এত স্ক্যাম করেছে বলার মতন নয়। আমার স্ক্যাম করে আমার জমি জমা সব লুটে নিয়ে সব ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি লাচুংয়ের উদ্দেশ্যে। এখন আমরা এক ট্যাক্সিতে রয়েছি, এখান থেকে আমাদের স্ট্যান্ডে যাবে, স্টেশনে যাব, ওখান থেকে আমরা গাড়ি ধরবো। ট্যাক্সি করে এখানে নামার পর আমরা এবার যাব আমাদের গাড়ি করে নর্থ সিকিম, ঠিক আছে, লাচুং। সো আমরা এখন পেছনেই বসেছি 4 জন, আর আমাদের একজন একটু শারীরিক সমস্যার জন্য একটু সামনে বসেছে। সো পিয়া তোমার এখন কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আর এখানে একটা আলাদাই ভিউ পাওয়া যাবে, সেজন্য বলেছি বসেছি। বাট ওদেরকে আমি বলেছি যে আমার গা গুলাচ্ছে। পলিটিক্স So guys, it's just a politics. সবে গাড়িটা ছেড়েছে, এর মধ্যে আমাদের হাগুড়ি বানা শুরু হয়ে গেছে। গৌরব খাই করে যাচ্ছে তো। 1 ঘন্টা জার্নির পরে আমরা এখন চলে এসেছি 7 সিস্টার ওয়াটারফলে। তো চলো তোমাদের ভিউটা দেখাই। সো দিস ইজ দ্য ভিউ। তো গাইস আমরা এখন হচ্ছে 7 সিস্টার্স থেকে বেরিয়ে গেছি, এখন অন্য জায়গায় যাবো। আর এই ফাঁকে শান্তনুদার শ্বাস আটকে গেছে বলে কি করছে দেখো, পপকর্ন এরকম ভকভক করে দে না, আমাকে দে রে, আমাকে দে। কি হচ্ছে এগুলো? দিচ্ছে না কিন্তু একা একা খেয়ে যাচ্ছে তখন থেকে। আমার মুখে দাও, আমিও খাবো, আমি খাবো। আমি গেলাম হ্যালো গাইস, আমরা এখন মাঝে একটু ব্রেক নিয়েছিলাম লাঞ্চের জন্য। তো এখানে আমরা লাঞ্চ করেছি। যারা যারা প্যাকেজে আসে তারা মনে হয় এখানেই সবাই খায়। তো খাবারটা অ্যাভারেজ ছিল, বাট চলে যাওয়ার মতন। আমরা এখন রয়েছি তিস্তা নদী একটা ব্রিজের ওপর, যেখান থেকে আমরা কিন্তু লাচুং এর দিকে যাচ্ছি। লুক এট দ্য ভিউ অফ দ্য তিস্তা রিভার, ইটস ভেরি বিউটিফুল। আমরা এই মুহূর্তে কিছুক্ষণ আগে একটা চেকপোস্ট ক্রস করলাম, তারপরেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এখনো মনে হয় আমাদের প্রায় 1 ঘন্টা টাইম লাগবে লাচুং। তো এই সালে হাগুড়ে বানা শুরু করেছে। খিদে বেলা কি করবো ভাই, খিদে বেলা গাড়ি তো চলছে, খাওয়া ছাড়া আর কি আছে? খাওয়া ছাড়া কি আছে? অন্য কিচ্ছু নেই। খাওয়া ছাড়া দেখবো ভিউজ দেখবো, হ্যাঁ তো ভিউজ দেখবো, খাওয়া হা করে তাকিয়ে দেখবো, কুত্তার মতো না। না তুই যে তখন থেকে হাগুড়ের মতো খেয়ে যাচ্ছিস, এতটা হাগুড়ের মতো। খাওয়া যায় না। আমরা আমাদের খিদে পাচ্ছি না, তুই সালা খেয়েই যাচ্ছিস। খিদের জন্য খাচ্ছি না, এটা মন ভরানোর জন্য খাচ্ছি। মন ভরানোর জন্য, সালা মন ভরানোর জন্য এত কিছু আছে, ঠিক আছে, এখানে ভিউ রয়েছে। এটা খেয়ে দাও, ডিস্টার্ব আমি করো না। ফার্স্ট টাইম জানলাম মানুষ পেট ভরার জন্য না, মন ভরার জন্য খাবার খায়। The pain I felt is paid for, all is said and done. আমরা এখন চুংথাং ক্রস করছি, আর আশা করছি 30 থেকে 40 মিনিটের ভেতরে আমরা লাচুংয়ে পৌঁছে যাবো। সো আমাদের হাগুড়ের খাওয়া শেষ হয়ে গেছে, আর আরেকটাই পপকর্ন রয়েছে, যেটা আমাদের ওখানে গিয়ে আই থিঙ্ক আমাদের দরকার পড়বে। এন্ড ওখানে গিয়ে হাগুড়িটা বলছে লাঞ্চ, ডিনার কি করব, আমাদের পাগল করে দিচ্ছে। এখনই খিদে পেয়ে গেছে। ওই এখন থেকে কি হবে সেটা হাগুড়ে বানার মতো একটা হাগুড়ে ভাব আছে ওর মধ্যে। পেট নাকি সমুদ্র, আমরা কেউ বুঝতে পারছি না সকাল থেকে কত খেতে লাগবে ওর। শুধু ইনপুট হচ্ছে, আউটপুট কখন যে হবে আমি এটাও বুঝতে পারছি না। আউটপুটের কোনো অপশনই নেই মনে হয়। I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see.
ফাইনালি কিন্তু আমাদের সারাদিনের ট্রাভেলের পর প্রায় 60 থেকে আধ ঘন্টা ট্রাভেলের পর আমরা ফাইনালি আমাদের হোটেলে পৌঁছে আছি। এটা কিন্তু আমাদের হোটেলটা, জাস্ট দেখো কতটা সুন্দর এখানে আমাদের হোটেলটা। আর আমাদের হোটেলটা লাচুংয়ে অনেকটা টপে। সকালে আশা করছি ভিউটা অনেক সুন্দর পাবো। আমরা এখন হোটেলে এসে রুমে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন ডিনারের জন্য যাব, আমাদের ডেকে দিয়েছে ডিনার করার জন্য। তো সবাই রেডি হয়ে গেছে। ঠান্ডাটা এখন কেমন লাগছে? একদম ঠান্ডা নেই, একদম না। প্রিয়া কিন্তু ঠান্ডা একদম গুটি হয়ে গেছে। আমরা তো হোটেলে চলে এসেছিলাম, তো এখন আমরা ডিনার করতে চলে এসেছি। সো এখানে আমরা বসছিলাম, তো কারেন্টটা কিন্তু তোমাদের এক্ষুনি দেখলে কারেন্টটা এসে আবার চলে গেছে। মানে করছে হ্যাঁ, আর আমরা এখন খাওয়ার জন্য ওয়েট করছি। আমি হাত বার করতে পারছি না, এত ঠান্ডা লাগছে। আমরা কিভাবে যে খাবো বুঝতে পারছি না, মনে এইভাবে খেতে হবে। তো দেখা যাক। তো ওটা তো আমাদের অন্নবেলা গৌরবের অভ্যাস আছে, ওটা দিয়ে কোনো প্রবলেম নেই। বাট প্রবলেমটা হয়ে যাচ্ছে আমার আর পিয়ার। আমাদের ডিনার এখন চলে আসেনি, আমি ভুল বললাম, এটা সেলফ সার্ভিস, আমরা নিয়ে চলে এসেছি। তো দেখো কি কি রয়েছে এখানে। রয়েছে আমাদের এটা জল মেশানো ডাল রয়েছে, সাথে সয়াবিনের তরকারি রয়েছে, আর এটা ছাটের তরকারি, চিকেন তরকারি বলিনি। প্রিয়া কেমন লাগছে খেয়ে? ভালো, গরম গরম ভালো ও মিথ্যা কথা বলছে, তুমি বলো। খুবই বাজে টেস্ট। ঠিক আছে, মোটামুটি চলছে। আমি স্ট্রেট কাট নিজেকে সালা অরিজিৎ সিং ভাবছে, কিন্তু আমাদের ভেতরে যে একটা শ্রেয়া ঘোষাল বসে আছে সেটা কিন্তু এত লক্ষ্যই করছে না। এই যে শ্রেয়া ঘোষালকে আমরা নিয়ে এসেছি ভাড়া করে গান শোনার জন্য। গলাটা ভালো, কিন্তু লিরিক্স গুলো বলতে তুই লিরিক্স দেখো গাইস, এখানে কিন্তু লিরিক্স নিয়ে কথা হচ্ছে, এটা জানে না ভাই। হ্যাঁ, এই তো এরা লিরিক্স বলে, তো এদের দ্বারা গানও হবে না। আমি বলি না ওটা আমি তো বলছি এ ভাই তোদের অকাত নেই, চুপ করে থাক গান গাওয়ার। তো আমাদের এখন শ্রেয়া ঘোষালকে রিকোয়েস্ট করা হচ্ছে গান। গাইস, নেক্সট ব্লকের জন্য রেডি থাকো। এখন এটা একটু আর্জেন্ট পড়ে গেছে জন্য ক্লোজ করছি। সো গাইস, এখানে কিন্তু আমরা গান গাইছিলাম, সাথে কিন্তু আমাদের রাজবীরও রয়েছে, সাথে অর্ণব রয়েছে, অর্ণবের সাথে আমাদের গৌরব রয়েছে, অরিজিৎ সিং এর ব্যাটা। সালা ও নিজেকে অরিজিৎ সিং ভাবছে, তখন থেকে গান গাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমাকে গান গাইতে ইচ্ছে না। এই যায় না, আমি চাইলে এর গলা টিপে কিন্তু অরিজিৎ সিং এর মতো কেলিয়ে দিতে পারি। এবার কি বললো এটা? এটা কি বললি? এটা কি বললি? নো 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 নো। বুঝতে পেরেছি ওদের অকাতটা কোথায়। অকাত হচ্ছে আমার সামনে কোনো কথা বলে অকাত নেই। আমি স্টপ হয়ে গেছি, ঠিক আছে গাইস, তোমরা বুঝে গেছো আমার দমটা কোথায়। তো তোমরা এখন বেশি কথা বলবো না, আমরা এখন রাখছি। গুড নাইট। সো গাইস, এখানে মানুষ এখানে কিন্তু বলে আচ্ছা কি হয়েছে? ঠিক আছে, কি হয়েছে? এটা মাঝে মধ্যে আমি ইয়ার্কি মারছি, তুই তখন থেকে তুমি একবার তো আমি বারণ করেছি। কোন বলেছি রে ভাই? হে প্রভু, হে প্রভু, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या তো গাইস, তোমরা বুঝতেই পারছো নেশা কি হতে পারে। নেশা কিন্তু বড় ক্যাশ হতে পারে, তোমরা কিন্তু একদিন নেশা করবে না, যার ফলে কিন্তু ক্যাশটা কিন্তু সুস্থ হতে পারে। কিছু নেই। হ্যাঁ, কেউ কাউকে মিন করে কোনো গালাগালি দেয় না। হ্যাঁ, গোরা, তুমি কি Serious বলছো? আর কিচ্ছু নেই। তুই আমার অনেক সময় বলিস, আমি রিয়াক্ট করতে পারি। তুমি আমাকে বলো যখন, আমি তখন তুই তুই আরো ডিপ গালাগাল দিস, আমি কিছু মাইন্ড করি না। রানিং এ বলি, তুমি বলো না, কখনোই না, তো রিয়াক্ট করে কিচ্ছু হয়নি। তুমি অতিরিক্ত বলছো। আমি না, একবার একদমই অতিরিক্ত বলেছি, তখন একটাই বলেছি, নর্মাল বলেছি। ভাই ফালতু বেকার বকে লাভ নেই। কেউ কাউকে ওরকম মিন করে কোনো কথা বলে না, সেটা তুই খুব ভালো করে জানিস। এত রিয়াক্ট করে কিছু না, ওভার স্মার্ট হওয়ার কিছু নেই। क्या माल है यार। সো গুড মর্নিং গাইস, টুডে 28 ডিসেম্বর অ্যান্ড আমরা রয়েছি আমাদের লাচুংয়ের হোটেলে। অ্যান্ড আমরা সকালে জাস্ট রেডি হওয়ার পর আমরা একটু ব্যালকনিতে এসেছিলাম। এটা হচ্ছে আমাদের ব্যালকনি হোটেলে। সো এখান থেকে আমি তোমাদেরকে একটা ভিউ দেখাই, জাস্ট ভিউটাকে দেখো গাইস, জাস্ট ভিউটাকে দেখো, আমাদের ব্যালকনিতে জাস্ট ভিউটা দেখো, জাস্ট ওয়াও। আমরা এখন রয়েছি আমাদের ব্রেকফাস্টের জন্য, আর আমাদের কিন্তু রাজবীর কফি নিয়ে চলে এসেছে আমাদের সবার জন্য। থ্যাংক ইউ রাজবীর। তো গাইস, দেখতেই পাচ্ছ আমাদের এখানে ম্যাগি চলে এসেছে, গরম গরম ম্যাগি, যেটা এখন আমরা খাবো, খেয়ে করি পাহাড়ে ড্রাইভ মারবো। हम চলে পাহাড়। এখন বেরিয়ে গেছি 0 পয়েন্টের জন্য, আর দাদা বলছে 2 ঘন্টার ভেতরে আমরা 0 পয়েন্টে পৌঁছে যাবো। ঠিক আছে, এখানে কিন্তু ঠান্ডাটা খুবই মারাত্মক। আমি জাস্ট খুবই কষ্ট করে একটা গ্লাভস খুলে আমি কিন্তু ব্লগটা বানাচ্ছি, আর তাতে কিন্তু আমার হাতটা জমে গেছে। তো আমি এখন আর বানাতে পারবো না। টাটা।
সো গাইস দীর্ঘ 2 ঘন্টা ট্রাভেলের পর আমরা ফাইনালি 0 পয়েন্টের কাছে পৌঁছে গেছি। আর এখান থেকে স্টার্টিং হয়েছে হেভি স্নোফল, না স্নোফল নয়, মানে এখানে স্নোফল হয়েছিল, তো বরফ আমরা কিন্তু এখন থেকে দেখতে পাচ্ছি। তো সেটারই কিছু সিন তোমাদেরকে দেখাবো। What's your feelings right now? নেটওয়ার্ক জিরো, সুকুন 100%। দারুণ। সো গাইস ফাইনালি আমরা 0 পয়েন্টে চলে এসেছি আর এখানে আমরা খুব এক্সাইটেড। সো এবার আমরা যাব ওই দূরে যে স্নো পাহাড়টা রয়েছে সেটা আমরা ট্রেকিং করব, চেষ্টা করব। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত হ্যাঁ, ঠান্ডা। এই আবার ডাকাতটা চলে এসেছে এখানে। ও এই তুমি বার করো, এটা ডাকাত লাগছে তোমাকে। সো হি ইজ ভেরি হ্যান্ডসাম গাই উইথ আস অ্যান্ড সো উই ওয়ান্ট টু ট্রাই। হ্যাঁ, গাইস এই ওয়েদারটা অ্যাডজাস্ট করতে খুবই প্রবলেম হচ্ছে আমাদের, কিছু বলতে পারছি না, খুব শ্বাসকষ্ট হচ্ছে আর খুবই কিন্তু এখানে ঠান্ডা লাগছে। আমরা এখন একটা কাউন্টারে রয়েছি, মোমো খাচ্ছি। এখানে আমাদের এতটাই গরম আমরা এটাতে হাত এটা দেখো, দিচ্ছি, এটা কিন্তু আগুনের উপরে, বাট আমরা হাত দেবো কিছু হচ্ছে কিছু না। হচ্ছে না, হাত পুরো জমে গেছে, শুন হয়ে গেছে। চুন হয়ে গেছে হাত। আর পিয়া খাচ্ছে মোমো। পিয়া কিন্তু এখানে মোমো 8 পিস 100 টাকা করে, ভেজ ভেজ মোমো। সো আমরা এখন ছবি তুলছিলাম, ছবিটা প্রায় অনেকটাই হয়ে গেছে তোলা। এবার আমরা কিছু ভিডিও বানাচ্ছি, তো ভিডিও বানাতে বানাতে তোমাদের একটু ভিউটা দেখাই জাস্ট। এটা আমাদের ব্যাক সাইড। ওয়াও, আর এত সুন্দর, চারিদিকে একেবারে সাদা চাদরে মোড়া মনে হচ্ছে যেন। সো তোমরাও ট্রাই করো কাজবাজ কিছুদিনের জন্য একটু বন্ধ রেখে একটু পাহাড়ে আসার জন্য। পাহাড়ে এই জন্য আসতে বলছি, মনটা কিন্তু খুব ভালো হয়ে যায় পাহাড়ে এলে। ওরা তুই কি বলছিস ভাই? না, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ। কোশ্চেনটা হচ্ছে যে এখানে যত বরফ আছে, আচ্ছা, তো এত ফ্রিজ মানে গাড়ি করে তো আনতে হয়েছে, ফ্রিজ থেকে এত বরফ যেখানে দিয়ে গেছে। তোমরা এই সালা পাগলের কথা বাদ। So guys, এখানে কিন্তু এতটা বরফ ক্রিস্টাল ক্লিয়ার, এই বরফ নিয়ে আমরা খেলতে চাইছি, বাট এতটা ঠান্ডা আমরা খেলতে পারবো না। দেখো গাইস, জাস্ট বরফটা দেখো তোমরা। এখানে হচ্ছে আমি এখন লজেস খাবো। সো গাইস দেখো, এখানে যে জিনিসপত্রের দামটা বেশি, মানে কস্ট অনেকটা হাই রয়েছে। তার একটাই রিজন, আমরা এটা অনেকটা হাইটে রয়েছে, এখানে কিন্তু অনেক নিচ থেকে যখন ফুড বা যে কোনো কিছু যখন আসে এটা কস্টটা বেরিয়ে যায়। তো যাই হোক, একটা ছোট 60 ml এর কফিও যেখানে 40 টাকা দাম পড়ে, সো ইট ডাজন্ট ম্যাটার। কারণ ওই তো বেশি লয়েস ছিল রে। আমার মতে তো আমাকে একটু নাও, আমি তো নিচ্ছই না। যা লয়েস ছিল রে। আরে এটা আমি খাবো। ও এটা হজম হবে ভাই, ছেড়ে দাও তো ভাই। দেখো আমার এখানে আমি তো চিত্র অতটা ভালো পারি না এদেরই কাজ ওগুলো, বাট তাও আমাকে দিয়ে সব ছেঁড়া কাজ করাচ্ছে। ফাইনালি আমরা এখন রয়েছি ইয়াংথাং ভ্যালিতে। সো এখানে আমরা বেশিক্ষণ স্টে করবো না, কারণ আমার অনেকটা লেট হয়ে গেছে 0 পয়েন্টে। সো এখানে জাস্ট একটু ভিউটা তোমাদের একটু দেখানোর জন্য একটু গাড়িটা দাঁড় করলাম। জাস্ট ভিউটা দেখো। রাখো হাতে, রাখো, বেশি কিছু টাকা করছো না। দিচ্ছি। সোফিয়া, কি অবস্থা? বিশাল ঠান্ডা, আমার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো। আমি গাড়িতে করে জড়সড় হয়ে বসছিলাম। সো গাইস, এখানেও ভিউটা কিন্তু খুব সুন্দর। উই হ্যাভ এ ভেরি স্যাড নিউজ। আমি দিলাম খাজো না, আবার ট্রেনের টিকিট ক্যান্সেল হয়ে গেছে। সো তার কারণে কিছু একটা ব্যবস্থা করা হচ্ছে। এখন আমাদের বাসটা আমার মনে হচ্ছে যেতে হবে। আমরা এখন সবাই রয়েছি লাচুংয়ে। এখানে জাস্ট টেম্পারেচারটা দেখো, -17 ডিগ্রি টেম্পারেচারে আমরা রয়েছি। আমরা তো আমাদের ট্রাভেলের জন্য খুব টেনশনে রয়েছি। এই যে একে দেখাও, তার মধ্যে একজনের টেনশনে মুরগি হয়ে গেছে মির্গি, আর আরেকজন টেনশনে একবার এপার একবার সেপার। এটা কে? ও সরি, ওটা আমাদের গৌরব। আর আরেকজন একটা রাজবীর, ও টেনশনে পাগল হয়ে গেছে, ও কিন্তু হাসছে। তোমরা দেখতেই পাচ্ছ, মির্গির ছেলেটাকে অ্যাভয়েড করো। আর
এদিকে আমাদের সোনা রাজবীরকে একটু দেখো তোমরা, ও কিন্তু পাগল হয়ে গেছে। ও অতটা পাগল হয়নি, ওর গার্লফ্রেন্ড যখন ছেড়ে গেছিল। হচ্ছে না, যাবো কি যাবো কি করে? অন্য কি দেখতেই পাচ্ছ এরা কিন্তু পাগল হয়ে গেছে ভয়ে, কারণ কালকে 30 ঘন্টা জার্নি করতে হবে, সেই টেনশনে এরা পাগল হয়ে গেছে, যার কারণে কিন্তু সবাই মিলে এখানে পাগলের মতো হাসছে। তোমরা কিন্তু ভুলেও ভাববে না এটা খুশিতে হাসছে, এটা কিন্তু পাগল হয়ে গেছে, টেনশনে মাথা খারাপ হয়ে গেছে। কালকে মনে আমার শরীরটা একটু খারাপ ছিল, যার কারণে একটু বমি করে ফেলেছি, তো সেটা অন্যভাবে খারাপ ছিল। তো একটু মিমিক্রি করে দেখাবে আমাদের গৌরব। অন্য ভাই একটু আজকে হচ্ছে 29 ডিসেম্বর, আর আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি। এখন বাজে 4:30, ভোর 4:30 বাজে। আর এখনকার সময় এখানে পাহাড়ের ভিউটা তোমাদের একটু দেখাই। মনে হচ্ছে রাত 12টা বাজে। সকালে উঠে যে এত ঠান্ডা লাগছে, আমাদের কিন্তু পুরো জমে যাচ্ছি আমরা। সো এখানে আমরা সবাই বেরিয়ে পড়েছি লাগেজ নিয়ে, দেখতে পাচ্ছ তোমরা। বাট আমাদের এখনো সোনা এসে পৌঁছায়নি। রাজবীর তো রাজবীর আমাদের রেডি হয়ে গেছে মাওবাদী সেজে। তো এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের হোটেল রুমটাকে বাই বাই করে। গুড বাই রাচুং। সকালে কিন্তু আমাদের একটা স্যাড নিউজ ছিল, যেটা আমরা বলছিলাম যে আমরা ট্রেনটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে বা আমাদের কনফার্ম হচ্ছে না। বাট রিসেন্টলি আমরা একটা আপডেট পেলাম, যার কারণে কিন্তু আমরা খুবই হ্যাপি হয়েছি, যেটা আমাদের ট্রেন কিন্তু কনফার্ম হয়ে গেছে। কনফার্ম হয়ে গেছে। বাট তার সাথে সাথে কিন্তু আমাদের সাথে একটা চ্যালেঞ্জ রয়েছে, যেটা হচ্ছে আমাদের 4:50 ভেতরে কি বলে এনজিপি ঢুকতে হবে। 5টার মধ্যে কিন্তু আমাদের এনজিপি ঢুকতে হবে, এটাই এখন আমাদের কাছে চ্যালেঞ্জ। আমরা কিন্তু প্রায় চলে এসেছি গ্যাংটকের কাছাকাছি, আর 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এরপরে এখান থেকে একটা ট্যাক্সি করবো, বুঝে যাও তোমরা। আর এইখানে আরেকজন সারাদিন হাগুড়ে পানা করে খেয়ে এখন আর বার করতে আমি তোমাদেরকে আগের দিনের ব্লগে বলেছিলাম ইনপুট হচ্ছে, আউটপুটটা কোথায় গেল। আজ মনে হচ্ছে আউটপুটের সময় চলে এসেছে, আজই মনে আউটপুটটা হবে। বাট আউটপুটের জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওটা পেছন থেকে করে ভালো ব্লগ হচ্ছে। আমরা এখন চলে এসেছি আমাদের গাড়ির কাছে। গাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই। বাইপাসে চলে এসেছি, বাইপাসে কাছে চলে এসেছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের গাড়ি, দেখিয়ে দাও। এটা হচ্ছে বুলেরো দিয়েছে আবারও আমাদের বুলেরো ছাড়া আর কিছু দিচ্ছে না। অনেক ইনোভা আছে, কিন্তু একটা ইনোভা আমাদের কপালে। না এসব কথা বাদ দাও, আমাদের হচ্ছে কথা হচ্ছে ট্রেনটা আমরা এটা ভেবেছিলাম চ্যালেঞ্জিং হয়ে যাবে, বাট এই সিচুয়েশনে দাঁড়িয়ে মনে হচ্ছে চ্যালেঞ্জিং আর হচ্ছে না। বাসের টাকা 100% রিটার্ন। এটা সিওরিটি নেই, কিন্তু এটা হতে পারে। হবে, এটা সিওরিটি কিন্তু হতে পারে। টাটা, আমরা গাড়িতে উঠছি। গুড নাইট। আমরা এখন গাড়িতে বসে গেছি, আর এই প্রথমবার কিন্তু আমাদের রাজবীর সোনা মাঝখানে বসছে। বড় কথা হচ্ছে, যদি আমরা 100% টাকা বাসের আমরা রিটার্ন পাই, আমরা জোরদার একটা পার্টি করে তারপর ঢুকবো। একদম পেছনে বসে বসে রাগ হয়, সিরিয়াসলি কেউ পেছনে বসো না, বিশাল পরিমাণে। আচ্ছা, এখানে আমাদের এই ছাবড়িটা কিছু বলবে। এই ছাপড়ি কোন গাড়ি, তো আমাকে দাও। তো গাইস দেখতে পাচ্ছ আমি এখানে বসেছি, আমার সাথে মুটকি আছে, কিন্তু আমার সাথে জায়গা শেয়ার করে বসেছে। আমার জায়গাটা দখল করে নিজের বলছে, একটা ভাই বলে খালি থেকে থেকে উমেন কার্ড প্লে করছে। যাই হোক, কিন্তু ব্যাপারটা একটা প্রবলেম হয়ে গেছে যে আমার পাটা রাখার একদম জায়গা নেই, আর পাশেই গিয়ার, আমার গিয়ারেরও মেরে দেয়। তা যাই হোক, চলো আমরা এখন গ্যাংটক যাবো। বলা যাবে না। গাইস, আমাদের ফাইনাল টিকিটটা ক্যান্সেল করছে, আমরা চান্স নিয়েছিলাম, রিস্ক নিতে চাইছিলাম না। ও চান্স নিয়েছে, বাট আমরা চান্স নিইনি, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, ক্যান্সেল করে দাও। আমি গাড়ি থেকে নামছিলাম, এখানে আমার অ্যাসিস্ট্যান্ট আমার জন্য দরজা খুলে দিয়েছে, সো থ্যাংক ইউ। আর আমরা এখন রয়েছি একটা জায়গায়, যেটার নামটা জানি না, একটু পর বলছি তোমাদের। এখন ব্রেকফাস্ট করবো। এখানে আমাদের ছেলে কিন্তু গৌরব হাগুড়ে বানা শুরু করে দিয়েছে, এখানে কিন্তু আবার চা খাচ্ছে। আর প্রিয়া অনেক কালকে অনেক ঝামেলা পড়ার পর এখন একটা সুস্থ রয়েছে, এটা ভেবে আমি বিশেষ করে সুস্থ হয়ে গেলাম। প্রিয়াকে সুস্থ দেখে আমি অনেকটা সুস্থ রয়েছি, কারণ একে নিয়ে আমার খুব টেনশন হয়েছে।
কারণ এই এতটা শরীর খারাপ করে না এসব ট্রাভেলের জন্য, যার কারণে কিন্তু আমার মাথাটা খারাপ হয়ে যায়, আমাকে সেবা করতে হয়। তো গাইস এখন মোটামুটি সবাই সুস্থ, আজকের দিনটা খুব ভালো যাচ্ছে। সো আর 3 ঘন্টা পরে আমরা কিন্তু এনজেপিতে চলে যাবো, আমাদের ট্রেন 5টায় রয়েছে, বাট আমরা অনেকটা আগেই পৌঁছে যাবো, যার কারণে কিন্তু আমরা কোনো টেনশন নেই। তো আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে, আমাদের অনেক লং জার্নি আছে আজকে, ভালো করে খেয়ে নিতে হবে। আমাদের কিন্তু ব্রেড অমলেট চলে এসেছে, আর এটা প্রাইস হচ্ছে 8 রুপিস। আর এটা টেস্ট করে দেখি কেমন খেতে, আর মনে হচ্ছে টেস্টটা খুব ভালোই হবে। আর কি মারতে মারতে তিস্তা নদীর পাশে চলে এসেছে, আর এখানে দেখো এখানে কিন্তু রাফটিং হচ্ছে। আচ্ছা না, এটা আমরা রাফটিং পয়েন্টে চলে এসেছি, তো আমরা নেক্সট ইয়ার প্ল্যান করছি যেখানে রাফটিং করবো, বাট তার আগে আমার একটা শর্ত আছে, পিয়া সাঁতার পারে না, সে যদি সাঁতার শিখে যেতে পারে তাহলেই কিন্তু আমরা আসবো, নাহলে কিন্তু আসবো না। তো পিয়া কি বলছি, जो माउंटेन ड्यू खेल कुछ बार जीरे खाओ एंड डर के आगे जीत है, हम नेक्स्ट ईयर राफ्टिंग में आएंगे। ईट 5 स्टार डू नथिंग। यार ना बहुत सारा जैम है, तो एक हाईवे बना दीजिए साइड से। हाँ जा ही नहीं पा रहे, यहाँ के ये बाइक है कलकत्ता माल आके जरा के हुतुर पुतुर कर करके। আমাদের কিন্তু ট্রেনটা 5টার সময় রয়েছে, তো আমাদের ড্রাইভার দাদা কিন্তু মারাত্মক লেভেলের কিন্তু একটা ড্রাইভিং করছে, যার কারণে কিন্তু আমরা অনেকটা তাড়াতাড়ি পৌঁছাবো মনে হচ্ছে। তোমরা বুঝতেই পারছো এখানে হাওয়ার স্পিড থেকে দাদা আমাদের রাইডার। আমার মনে হচ্ছে ট্রেন ছাড়ার আগে আমরা ঢুকে যাবো, ট্রেন অন্য প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে, ওখান থেকে ছাড়ার আগে আমরা এখানে ঢুকে যাবো। একদম একদম গাড়ি স্পিড ভোগ করে চলছে, সাইড দিয়ে দাদা এরকম ভাবে গাড়ি নিয়ে নিয়েছে, এরকম ভাবে। আচ্ছা আচ্ছা, এরকম ভাবে আমরা কিন্তু ফাইনালি স্টেশনের সামনে চলে এসেছি, আর আমরা খুবই হ্যাপি, কারণ হচ্ছে আমরা এতটা জার্নি করার পর যে আমরা চলে এসেছি। এই ফার্স্ট টাইম আমরা ট্যুর থেকে ব্যাক করার সময় দুঃখিনা থেকে হ্যাপি হচ্ছি। কিন্তু আমরা আমাদের স্টেশনের কাছে চলে এসেছি, আর আমাদের ট্রেনটা রয়েছে 5:40-এ, বাট এখন বাজে কিন্তু 4:21। আমাদের কাছে এখনও 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট সময় রয়েছে। আমরা এই টাইমে কিন্তু খাওয়া দাওয়া করে নেবো, আর রাতের জন্য কিছু খাবার নিয়ে নেবো। কিন্তু একজনের জন্য আমাদের মনে অনেক স্পিচ আছে, দ্যাট ইজ রঞ্জিত। আমরা এখন রয়েছি স্টেশনের সামনে, তো এখানে আমরা রাতের খাবারটা নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছি এই দোকান থেকে। তো এখানে আমরা রুটি নিয়ে নিয়েছি, সাথে তরকা নিয়েছি। রুটিগুলোর দাম হচ্ছে 10 টাকা করে, আর তরকা এইটুকু ছোটো বাটি সেটা হচ্ছে 50 টাকা করে। আমরা 3 প্লেট নিয়েছি, টোটাল আমার কিন্তু 5 জনে 370 টাকা কষ্ট পড়েছে এখানে খাবারটার জন্য। তো গৌরব কি হয়েছে হয়তো পাংচার হয়ে গেছে। তো গাইস বুঝতে পারছো গৌরবের ট্রলি কিন্তু পাংচার হয়ে গেছে, এখন আমরা ট্রলির পাংচারের দোকানে যাবো। তো গাইস দেখতে পাচ্ছ গৌরবের ট্রলি কিন্তু পাংচার হয়ে গেছে, এখন হাওয়া দেওয়ার চেষ্টা করছে, বাট ও কিন্তু পারবে না, কারণ ওটা রকাদের বাইরে, যার কারণে কিন্তু ওকে এখন যেতে হবে একটা মিস্ত্রির কাছে। এখানে পাম্প আছে, পাম্পটা দিয়ে পুঁক 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 করে হাওয়া দেবে। সো গাইস আমি কিন্তু এখানে ভুল করে ফোনটা রেখে গেছিলাম, রাজবীর সোনা ছিল, আমার কোনো ফোনটা কেউ নেয়নি। সো আমরা কিন্তু এখন স্টেশনে এখানে দাঁড়িয়ে আছি, ট্রেন কিন্তু আমাদের 15 মিনিট এখন লেট আছে, আর আমাদের ট্রেনটা ঢোকার কথা হচ্ছে 4টে। আসলে ট্রেন কোনো লেট নেই, এরা একটু ট্রেনে কলকাতার মানুষ তো ট্রেনে যাতায়াত কম করে। সো এসব ফালতু লোকের কথা সাইডে রাখো, আমি এটা বলছিলাম আমরা কিন্তু অনেকটা হ্যাপি আছি, কারণ হচ্ছে আমাদের ট্রেনটা কিন্তু বুক হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ আমরা টাইমের অনেকটা আগে চলে এসেছি, যার কারণে কিন্তু ব্লগটা আমরা বানাতে পারছি পিসলি। সো তোমরা কেমন লাগছে ট্রেনটা যে আমাদের বুক হয়েছে? ভালো লাগছে, শান্তি লাগছে এখানে। গাইস আমার খুব ভালো লাগছে, আমি কালকে বাড়ি যাব, বাড়ি গিয়ে আমি ঘুমোবো আর বিরিয়ানি খাবো। এই যে ট্রেনটা যাবে, এই যে আমার রাত্রি 2:30টার সময় নাম হবে, আমি যাবোটা কোথায়? কিন্তু বর্ধমানে নামার চেষ্টা করছে, বাট আমি বর্ধমানে আমাদের দেবো না, আমার বাড়িতে নিয়ে আবার প্ল্যান করছি, এর আমরা একটু অন্যরকম কিছু করবো। তো আমাদের কিন্তু ট্রেনে আমরা উঠে গেছি, আর এখন আমাদের টোটাল 6টা সিট লাগবে, বাট এখানে 4টে দিয়েছে। গৌরব বলছে ওপরে একটা একটা লাস্ট যে 2টো সিট কখন আসবে আমরা জানি না, সেটার জন্য গৌরব কিন্তু খুব টেনশনে পড়ে গেছে। খাতা চলে গেছে। সো গাইস ও বলছে কিন্তু এই আমাদের 2টো সিট অন্য অন্য খাতায় চলে গেছে, কিন্তু জানে না যে ও কত বড় তার কাটা। এই 2টো হচ্ছে আলাদা সিট যেটা লাস্টে তুলতে হয়, তো এর মতো পাগল আর মাথা মোটা কিন্তু তোমরা কিন্তু কেউ কোনোদিন দেখোনি আমার যা মনে হয়। এ আমাদেরকে জ্ঞান দিচ্ছিল যে শান্তনুদা লোকালে উঠেনি, আমি নাকি জীবনে লোকাল ট্রেনে উঠিনি, আমাকে জ্ঞান দিচ্ছিল। আসলে ও নিজে জানেই না যে এক্সপ্রেস ট্রেনে যে 6টা সিট থাকে 2টো পরে খুলতে হয়। এখন ট্রেনে বসে আমরা খুব এনজয় করছি। গাইস এই যে বিস্কিট তোমাদের জন্য একটা হ্যাপি নিউজ, এটা অলসো আমার জন্য। আমরা 25 তারিখ রাতে ট্রেনে উঠেছিলাম, সেদিন কিন্তু দেবেরও বার্থডে ছিল, বাট তোমাদেরকে একটা নিউজ দিই,
আমার সাথে রয়েছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ফিমেল মানে বেস্ট না খ্যাতি ব্যক্তি, সে কিন্তু দেবের বার্থডেতে না গিয়ে আমার সাথে ঘুরতে এসেছে। তার জন্য রাজবীর তোমাকে তো এটার জন্য আমি বলতে চাই, বন্ধু বললে হয় না, করে দেখাতে হয় কাজ, যে বন্ধু বন্ধুর মতো হয়। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এটা বোঝা উচিত যে ছবির পাশে দাঁড়ানো বন্ধু আর রিয়েল লাইফের সময় বন্ধু ব্যাপারটা পুরো এই যে গৌরবকে হয়তো অনেক সময় দেখো আমার পাশে, বাট সে কিন্তু অরিজিনাল বন্ধু নয়। আসল বন্ধু যে যে সময়ের পাশে সময়, ঠিক আছে, ছবির পাশে থাকুক না থাকুক ডাজন্ট ম্যাটার। ছেড়ে নিজের বেস্ট ফ্রেন্ডকে চুজ করে সেই হচ্ছে আসল বন্ধু। দেখতেই পাচ্ছ অন্যের বন্ধু তোমরা রাখতে পারো, বাট একটু লিমিটে রাখবে। সো গাইস, তুমি অ্যালকোহল একটা লিমিট বন্ধু নিতে পারো, বাট বেশি না তোমার লিভার খারাপ হয়ে যাবে। তো সেরকম টাইপেরই আমাদের অন্য বন্ধু, ওকে একটা লিমিটে নেবে, তাহলে কিন্তু তুমি ঠিক থাকবে, নাহলে কিন্তু। তো আমরা এখন ট্রেনেই রয়েছি, এখন বাজে রাত 9:30, আর আমরা টাইম পাস করার জন্য কিছু একটা ব্যবস্থা করেছি। আর সেই ব্যবস্থা তোমরা দেখো, আমরা আসর বসিয়েছি এখানে সবাই মিলে চাদর পেতে উনো খেলবো, তার কারণে কিন্তু সবাই দেখো চাদরটাকে কিভাবে নিয়েছি। তো গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে 30শে ডিসেম্বর, আর আমরা ছিলাম উত্তরবঙ্গ ট্রেনে। আর এখান থেকে আমরা এখন শিয়ালদায় চলে এসেছি, এখন বাজে ভোর 4:30, আমাদের শিয়ালদায় নামিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা বাড়ি যাবো উবের করে। তো অন্য তুই কোথায় যাবি? আর রাজু যাবে কোথায়? আমি জানি না। আর আমি আর পিয়া আমাদের বাড়িতে চলে যাব। সো ফাইনালি গাইস, আমরা কিন্তু বাইরে চলে এসেছি, আর আমাদের ব্লগ এখানেই আমরা শেষ করছি। এরপরে আরও নতুন নতুন ব্লগ আসবে, যদি আপনারা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর এই যে ভিডিওটা ব্লগের এটা শেয়ার করে দিও, আর লাইক করে দিও। থ্যাংক ইউ।